হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাই নতুন একটা সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অতটা ভালো নেই, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। নাও চা নাও। মা এই যে সকালবেলা অনেকটা কাজ করেছে, ঘরের দুয়ার লেপেনি মানে মাটি দিয়েছে। আর এই যে এখন এই যে আসলো, একটু চা করে দিলাম। আর এই যে আমার ছেলেও প্রাইভেট থেকে আসলো এখন। দেখো বাড়ির সদস্য এই যে গেটের সামনে বসে রয়েছে। ও যে ঘরে ঢুকবে, কি করে ঘরে ঢুকবে? তুমি পা দিস না গায়ে, চলে আয়, পাশ দিয়ে চলে আয়। ও সরবে না, ওই চটের উপরে শুয়ে থাকবে। রাত্রে হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। সেই জ্বরের পরিমাণটা এখনও রয়েছে, তবে একটু কমছে। দেখো গলা টলা দিয়ে বোঝা যাচ্ছে যে ঘাম বেরোচ্ছে। এখন একটু ভালো লাগছে জ্বরটা কমাতে, তাই বেশি করে আদা দিয়ে, তেজপাতা দিয়ে, বিট নুন দিয়ে চা করলাম। এখন এই চাটা খাবো। দেখি চা খাওয়ার পরে যদি একটু কপাল ভার, মাথা ভারটা একটু কমে। এই শরীর খারাপ নিয়েও আমাকে এখন যেতে হবে ছেলের স্কুলে। স্কুল থেকে গার্জেন কল এসেছে, ছেলেকে নিয়ে যেতে হবে। দুদিন স্কুলে যায়নি, এর জন্য একটু স্যার আমার কাছে একটু শুনবে যে কেন স্কুলে যায়নি। গার্জেন স্যারদের যেটা কর্তব্য সেটাই করবে। তা গার্জেন হিসেবে বলছিল যে বাবা মা যে আসুক। তা বললাম যে বাবা তো নেই, আমাকেই যেতে হবে। তাই শরীর খারাপ নিয়েই যেতে হবে, কেননা অন্য কেউ যদি যাওয়ার মতো থাকতো তাকেই পাঠাতাম। কেউ নেই যেহেতু যাওয়ার জন্য, তা কি আর করা যাবে। আর হেড স্যার যেহেতু ফোন করেছিল, সেটা তো আর অমান্যও করা যায় না। যত শরীর খারাপই হোক তবু আমাকে যেতেই হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে সাইডে। আর ডিম দিয়ে, আলু পটল দিয়ে হালকা করে একটু তরকারি রান্না করব, তারপরে দুজনে মিলে যাবো। তো চটপট করে চলো চাটা খেয়ে নিই, আমি রান্নাটা সেরে নিই, তারপরে আবার আসছি। চাটা পুরো একদম মানে ওষুধের মতো কাজ করবে, এতটাই ভালো করে চাটা করেছি কড়া করে। এই যে একটা ক্রিম রোল নিয়েছি, টোল বিস্কুট নিয়েছি। ভাইজি এসেছিল, ওকে একটা ক্রিম বিস্কুট দিলাম। ও নিজেই চেয়ে নিল যে পিপি আমাকে একটা ক্রিম বিস্কুট দাও। বেশ দিলাম, ভিতর থেকে ক্রিমগুলো খেয়েছে। আর উপরে যে মানে এই কভারটা, এটা টান দিয়ে ফেলে দিল। কি আর করা যাবে, বাচ্চা মানুষ, এটা খেতে পছন্দ করেনি, এর জন্য ফেলে দিয়েছে। আর দেখো ম্যাও ম্যাও করে সবসময় হাতে পায়ের নিচে মানে হেঁটে বেড়ায়। তাই চলো চা খেয়ে তাতে রান্নাটা সেরে নিই, তারপরে আসবো আবার। স্কুলে চলে আসলাম। স্কুলের যাই, স্যারের সাথে এখন কথা বলতে হবে। সব ছাত্ররা এই যে যাচ্ছে এখন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে বেরিয়েছি। দেখো এখনো ছাতি মাথায় রয়েছে, আর এখন আবার রোদ উঠলো। স্কুল থেকে এইমাত্র বাড়ি চলে আসলাম। আর এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর যাওয়ার সময় কি কষ্ট করে গেলাম, ছেলে আর আমি একটা ছাতার নিচে। এদিকে ওর প্রজেক্টের সেই বড় ফাইল রয়েছে, সব কিছু ভিজতে ভিজতে যেতে হলো। তো যাই হোক চলে এসেছি। আর রান্নাটা কমপ্লিট করতে পারিনি, অল্প একটু রান্না করেছি। সেই আলু পটল দিয়ে একটা তরকারি রান্না করবো বলেছি, সেই তরকারিটাই রান্না করেছি। ছেলে ভাতও খেয়ে যায়নি, বলছে যে শনিবার হাফ স্কুল হবে, আর খেয়ে গেলে দেরি হয়ে যাবে, না খেয়ে চলে গেছে। তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করব। চেঞ্জ করে এখন তারপর হচ্ছে কি মাছ এনেছে বাবা, দেখলাম যে ফ্রিজে রাখলো, সেগুলো বের করব, রান্নাবাড়ি করব। মানে বাকি যে রান্নাগুলো রয়েছে সেই রান্নাগুলো করব। শাড়িটা ছেড়ে আবার রান্নার কাছে চলে আসলাম। এই দেখো রান্না অর্ধেক বসিয়ে দিয়ে চলে গেছিলাম। ভাত তো হয়ে গেছে, ভাত হয়ে গেছিলো। ছেলের জন্য ভাত বেড়েও নিয়েছে, দেখো তাহলে ও ভাত না খেয়েই চলে গেল। আর এই যে তরকারিটা অর্ধেক বসিয়েছিলাম, বন্ধ করে রেখে তারপরে চলে গেছিলাম। আর এই যে মাছ এনেছে, মাছটাও ফ্রিজ থেকে বের করলাম। এই যাচ্ছে কি মাছ বলে এগুলোকে, খয়রা মাছ না কোকিলা মাছ, সেই মাছ এনেছে। এই দেখো, এখন এই মাছগুলো কাটতে যাব, কেটে এসে তারপরে রান্না করব। আর আমি একটু এই যে আম বের করে নিলাম, ভালো লাগছে না শরীরের মধ্যে, মানে মুখ ঠুক সব কিছু তিতো হয়ে রয়েছে, কিছুই ভালো লাগছে না। আমিও তো সকাল থেকে এখনো ভাত টাত খাইনি, চা বিস্কুট খেয়েছি সকালবেলা। আর এই যে আম বের করে নিলাম, এই আমটা এখন খাবো। কালকে কেটে রেখেছিলাম ফ্রিজে, মানে বাবা এনেছিল। আমি যে আমগুলো এনেছিলাম সেগুলো তো খেয়েছি, আর হচ্ছে বাবা এনেছিল এটা হচ্ছে কি আম বলে, মালদাই আম, 2 পিস রেখেছিল। তো একটা বের করে নিলাম, এটা এখন খেয়ে দেখি যদি একটু ভালো লাগে। আর মালদাই আম তো একটু টক টক হয়।
স্কুলে গিয়েছি আর স্যারের সাথে কথা বলে এবার চলে এসেছি। ওই যায়নি স্কুলে, কেন যায় না এইসব কারণ নিয়ে একটু শুনছিল। বললাম ছেলেরকে শরীরটা ভালো নেই, জ্বর আসছে, মাঝে মাঝেই একদিন দুদিন জ্বর থাকে, তো আবার একদিন থেমে যায়, আবার দুদিন পরে আবার জ্বর আসে, এই করে করে মানে যেদিন যেদিন স্কুল থাকে সেদিন যদি স্কুলে না যায় সেটা তো স্যার বলবেই, আর যেদিন ছুটি থাকে সেদিন তো ছুটিতে বাড়িতে থাকেই। তা বললো ঠিক আছে একটু খেয়াল রাখবেন, ছেলে যেন স্কুলে রেগুলার আসে। বললাম ঠিক আছে, আমি তো বলি ওকে আসার কথা, কিন্তু ওই যে শরীর খারাপ থাকে, তারপরে নিজেও একটুখানি ঢিলেমি দেয়, এই করে করে স্কুলটা মানে বেশি করে বন্ধ হয়ে যায়। তাই চলো, সবারই তো একটা কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। আমারও যেমন দায়িত্ব আছে ছেলেকে স্কুলে পাঠানোর, স্যারদেরও দায়িত্ব থাকে যে কেন আমার ছাত্রটা স্কুলে আসছে না, গার্জেনের কাছে সেটা জেনে দেখি, শুনে দেখি, এর জন্যই ফোন করেছিল। তো চলো এখন রান্নাটা করব। ভাত খাবো, এই আমটা খেয়ে ভেবেছি ওই যে ভাতটা বাড়া রয়েছে ছেলের জন্য বেড়েছিলাম, ওই ভাতটা খাবো, খেয়ে ঠেয়ে তারপরে ওষুধ খাবো। ওষুধ না খেয়ে আর থাকতে পারছি না। কালকে ভেবেছি যে ঠান্ডা লেগেছে, ঠান্ডার থেকে এরকম লাগছে, ঠিক সেরে যাবে, জ্বরের ওষুধটা খাবো না, কিন্তু তবুও দেখছি সারছে না, ভালো লাগছে না। তাই এখন ঘরে ওষুধ রয়েছে, জ্বরের ওষুধ ছেলের জন্য এনেছিলাম, ছেলে কালকে খেয়েছিল আর আমাকে বলেছিল খাওয়ার কথা, আমি আর মানে ওই ওষুধটা খাইনি, তাই এখন আর না খেলে আর হবে না। তো ভাত খেয়ে ঠেয়ে ওষুধটা খাবো। তো চলো পরে আসছি আবার। মাছ কেটে নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভাজবো। ওই যে প্যানটা বসিয়ে দিয়েছি, আর শুধু আলু দিয়ে তরকারি রান্না করবো। যে আলু এইদিকে কষিয়ে নিচ্ছি, শরীরটা একদমই ভালো লাগছে না, মানে রান্না না করলে হবে না, তাই রান্নাটা করছি। আর আমি ওই সকালে যে তরকারিটা করেছি ওই তরকারি দিয়ে এক মুঠ ভাত খেয়ে নিয়েছি। ওষুধ খাবো কি না ঠিক বুঝতে পারছি না, জ্বরটা এমনভাবে জ্বরটা আসছে, মানে ভয় পাচ্ছি যে ওষুধটা খেলে কি ভালো হবে না খারাপ হবে, ঠিক বুঝতে পারছি না বলে ওষুধটা খাচ্ছিও না। আবার শরীরটাও কিন্তু ঠিক হচ্ছে না, একদম যে খুব অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছি সেরকমও শরীর খারাপ নয়, আবার মানে ওষুধ না খেলেও হবে না, এরকম একটা পরিস্থিতিতে রয়েছি। ছেলের শরীরটাও ভালো না, জ্বর নিয়ে গেল স্কুলে, মানে স্কুলে না গেলেও তো তোমরা দেখলেই যে কতটা সমস্যার মধ্যে পড়ে যায়। স্কুল থেকে গার্জেন কল আসে, জ্বর নিয়ে গেল স্কুলে, আর বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হলো। শাশুড়ি মাও ফোন করেছিল, ছেলের শরীর খারাপ তো শুনেছে আগের দিনে, তার সাথে সাথে আজকে আবার আমার জ্বরের কথা শুনলো। তো বলছে যে দেখি বিকালবেলা যদি পারি তো আসবো, আবার কে ফোনে কথা বলে নিলে নাও আসতে পারে, জানি না সঠিক, সেটা পরেই জানা যাবে, যদি আসে তো তোমরা দেখতেই পাবে। মেন বিষয় কি জানো তো, এই কপালের এখান দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, এদিকে গরমে গা ঘেমে যাচ্ছে, নাকটা বন্ধ হয়ে রয়েছে, এরকম একটা মানে সমস্যার মধ্যে রয়েছি, ভালো লাগছে না কোনো কিছু। আর পিঠ ঘাট ঠাড় প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে কি কে যেন আমার পিঠের উপরে উঠে পাড়িয়ে মানে ব্যথা করে দিয়েছে, এরকম একটা ভাবের মধ্যে রয়েছে পিঠটা। তো চলো রান্নাটা সারি, আর কিছু শেয়ার করছি না, আবার রান্নার পরে তোমাদের সাথে কথা বলছি। শরীর খারাপ হলে কে যে কাকে দেখে, ছেলেকে, আমার শরীরটা ভালো থাকলে ছেলের শরীর জ্বর হয়েছিল তবুও আমি একটু দেখতে পেরেছি, কিন্তু আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে আর কে দেখবে বলো। আর মায়ের শরীর তো ভালো না, সেটা তো তোমরা জানোই, তবুও ওই অবস্থায় টুকটুক করে যেটুকু পারে সেটুকু করে। সকালবেলা এই কদিন ধরে একটু কাজের চাপটা বেড়ে গেছে, এই যে মাটির ঘর দুয়ার নানান কাজ করতে হয়, এই ডোয়া মানে বসাতে হয়, মাটি চেঁচে পরিষ্কার করলো, বারান্দাটা লেপলো, এইসব ধানাই পানাই নানান কাজ করতে করতে না ভালো লাগে না। রান্না কমপ্লিট করলাম অনেক কষ্ট করে। এই যে হচ্ছে মাছের ঝোলটা করেছি, শুধু আলু দিয়েই করেছি, আদা জিরে বেটে দিয়েছি এর মধ্যে। আর এদিকে কিছু মাছ, এই যে ভাজা মাছ তুলে রাখলাম, কারণ আমার ছেলে ভাজা মাছ খেতে ভালোবাসে। আর এই যে হচ্ছে আলুর তরকারিটা রান্না করেছি, মানে ডিম ভেঙে। এখানে দেখো আমাদের জন্য তুলে রেখেছি, আর এখানে হচ্ছে ওই ঘরে দিয়ে আসবো, এর জন্য এটা রাখলাম। এর নিচে কি আছে দেখি, ও এখানে ওই যে মাছ ভাজা রয়েছে। ও আজকে কি রান্না করলাম তাহলে, আলুর তরকারিটা করেছি, আর এদিকে ডিম দিয়ে আলুর তরকারি করেছি, আর এদিকে মাছ দিয়ে আলুর তরকারি করেছি, এই দুটো তরকারি। আর মা ওই ঘরে কুমড়ো শাকের নিরামিষ তরকারি রান্না করছে। তাহলে এই যে তরকারিগুলো সব ওই ঘরে দিয়ে আসি, এখন একটু ফ্যানের নিচে বসবো।
হ্যাঁ এখন বাজে কটা বাজে দেখে নি, দুপুরে 1টা বাজে। চলো পরে আসছি আবার। যে শুয়ে রয়েছি, প্রচণ্ড জ্বর উঠেছে এখন আবার। ছেলেকে বললাম একটু জল দিতে, ওই যে গামলায় করে একটু জল আর এই রুমালটা এনে দিল। এখন এটা আমি কপালে জল পুটি দেবো। আর এই যে ওষুধ নিয়ে এসেছি, ওষুধ খাবো এখন। ছেলেরও গায়ে জ্বর রয়েছে, কিন্তু তবুও স্কুল থেকে এসেছে, ও এখন শুয়ে থাকবে আর আমি এই যে জল পুটি দেবো এখন। এত গরম, তবুও স্নান করার উপায় নেই, আজকে স্নান করতে পারবো না। স্নান করলে আমাকে আরও জ্বর ধরবে। দেখো জ্বর নিয়েও চলে এসেছি বাজারে। আমার সাথে আমার ছেলেও রয়েছে, যে ওর মুখটা দেখা যাচ্ছে না কেননা এখন অন্ধকার হয়ে গেছে। ও একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমার মুখ সোজাসুজি রেখেছে। আর কেন এসেছি সেটাও তোমাদের দেখায়, কেননা ব্যাক ক্যামেরা করে না দেখালে তোমরা বুঝতে পারবে না আমি কোথায় এসেছি, কেন এসেছি। এই যে টাইলসের এখানে চলে এসেছি। আমার রান্নার টেবিলের ওখানে একটা টাইলস দিতে হবে, তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি। এই যাচ্ছে সেই টাইলসগুলো। দেখি আমি মাপ নিয়ে এসেছি বাড়ি থেকে, সেই মাপ অনুযায়ী একটা পছন্দ করব, তারপরে নিয়ে যাব। এখন হয়তো নাও নিয়ে যেতে পারি, কারণ আজকে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এখন ভ্যান নাও ঢুকতে পারে আমাদের বাড়িতে। তো এখন চয়েস করে যাই, দাম ঠাম করে যাব, তারপরে কালকে সকালবেলা এসে নিয়ে যাব, যদি দামে মানে পড়তা হয়। এই দেখো অনেক রকম আছে এখানে, আরও অনেক অনেক জিনিস আছে, সেগুলো তো আর আমি নিচ্ছি না, আর তোমাদের সেগুলো দেখানোটা মানে ফালতু। এই দেখো বুঝেছো? তো চলো আমি পছন্দ করে নিই, তারপরে আবার ওই দোকান থেকে আবার এখানে চলে আসলাম। ওখানে পছন্দ মতো হলো না, এমনকি মানে সাইজেও মিলছে না। এখানে যে এটা দেখছি সাইজ মতো আছে, সামান্য একটু এতে কাটতে হবে। কথা বল, বাড়ি চলে আসলাম, যাও বা একটু পছন্দ হয়েছিল। মেন প্রবলেমটা কী হয়েছিল জানো তো, মানে আমাদের টেবিলটা যেই মাপের আর ওখানে টাইলসগুলো রয়েছে তার থেকে হয় ছোট নয় বড়। ছোটটা তো আনলে হবে না, কাঠ বেরিয়ে থাকবে। আর বড়টা আনলেও আবার আলাদা করে মিস্ত্রি ডেকে এনে সেটা মেশিন দিয়ে কেটে সাইজ মতো করে নিতে হবে। তা আমি বললাম যে আপনাদের এখানে যদি কেটে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে কেটে দেবেন আমাদের টেবিলের মাপ মতো, আমরা তাহলে নিয়ে আসবো। বলছি না, আমাদের এখানে কাটার কোনো ব্যবস্থা নেই, আপনারা বাড়ি নিয়ে গিয়ে তারপরে মিস্ত্রি দিয়ে কাটতে হবে। কিন্তু আমি এখন মিস্ত্রি কোথায় পাবো, এই একটা টাইলস কাটার জন্য মিস্ত্রি আসবে কি না সেটা ভেবে চলে আসলাম। দেখা যাক। আর আজকে তো বর্ষার দিন, কিনলেও বাড়িতে আনতে পারবো না, কারণ আমাদের বাড়ির উঠোনের অবস্থাটা ভালো নয়, প্রচণ্ড স্লিপ। তা দেখি দুদিন পরেই আনবো, আনতে তো হবেই, দুদিন পরে আনবো। উঠোনটাও একটু শোকাক, আর যদি ওইভাবে বাড়ি নিয়ে আসতে হয় আগে মিস্ত্রির খোঁজটা করে নিই, যদি মিস্ত্রি পাওয়া যায় কাটার তাহলেই আনবো। আর নইলে পূর্ণনগর যেতে এক জায়গায় দেখেছি, ওখানে একটু খোঁজ নিয়ে দেখবো, যদি এই আমার টেবিলের মাপ মতো ওখানে পেয়ে যাই তাহলে ওখান থেকে নিয়ে আসবো। এখানে তো 2 দোকানে ঘুরিয়ে রেখে আসলাম, কোনো জায়গায় সেরকম মিললো না। যাই হোক, যে আশা করে গিয়েছিলাম, যে ভেবেছিলাম আজকে নিয়ে আসতে পারবো, কিন্তু সেটা হলো না, যেহেতু কিছু করার নেই। তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। রাত্রে রান্নাবাড়ি আর কিছু নেই তেমন, আর শরীরটাও ভালো লাগছে না, তাই কিছুক্ষণ আগেই খেয়েছি। সকালবেলা তো খেয়ে ওষুধ খেয়েছি তোমাদের বললাম, তারপরে যে এখন এই বিকালবেলা ছেলের আমি দুজনেই ভাত খেলাম, ঘেমে ঠেমে যাচ্ছে একদম। রাত্রে যদি ছেলে বলে, ও প্রাইভেটে গেলো এসে, এখন যদি গোলা রুটি বানিয়ে দিতে বলে তাহলে 2টো রুটি ওকে বানিয়ে দেবো, আর কিছু করবো না। আমি আর রাত্রে কিছু খাবো না। তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। শাশুড়ি মা ফোন করেছিল, ওনারও জ্বর এসেছে, উনি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছে, এর জন্য আর আসলো না। ছেলের সাথে কথা হয়েছে ফোনে, ভেবেছিলাম আসবে, তোমাদের তো বলেছিলাম আসলে তো তোমাদের জানাবো, আর আসবে না যেহেতু এর জন্য সেটাও তোমাদের বলে দিলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল আবার দেখা হবে।